নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামীকাল 10ই জানুয়ারি 2025 বছরের প্রথম একাদশী, যে একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত। এই একাদশীটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতেই হয়, পুত্রদা একাদশী। এই একাদশীর দিন 3টি কাজ যদি করতে পারেন, আপনাদের সংসারে অর্থের অভাব হবে না। আপনাদের সংসারে নানান যে সমস্ত বিপদের মধ্যে জর্জরিত, সেই সমস্ত বিপদ থেকে দূরে চলে যাবে, সেই সমস্ত বিপদ দূরে সরে যাবে এবং আপনাদের জীবনে উন্নতির এক সিঁড়ি আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, আমি আপনাদের 3টি উপায় আজকের ভিডিওতে শেয়ার করব। তার সাথে ছোট্ট একটা টিপস বা টোটকা আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো করে অনেক বন্ধু উপকৃত হয়েছেন। অনেক বন্ধু ভালো ভালো কমেন্ট করেন, কিন্তু আমি সকলের কমেন্ট তুলে ধরতে পারি না, তাই আপনাদের কাছে আজকে আমি ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, আসুন জেনে নিন একাদশী তিথিতে কোন সেই কাজ আপনারা করবেন। বন্ধুরা, একাদশী তিথি হলো এমন একটি তিথি যার কোনো তুলনা হয় না। বন্ধুরা, এই একাদশী তিথিতে আপনাদের 3টি কাজ করতে হবে। কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি কাজকর্ম সেরে নিতে হয়। এই বাসি কাজকর্ম বিশেষ করে বাড়ির মহিলারাই করে থাকেন যদিও। তো বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ওঠা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যদিও ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন, অন্তত সূর্য ওঠার আগে বিছানা থেকে উঠে অবশ্যই নেবেন। যারা একাদশীর ব্রত উপবাস করেন, সংকল্প করেন, তারা করে নিতে পারেন। নচেত এই 3টি কাজ অবশ্যই করতে হবে। কি করতে হবে? প্রথমত, বন্ধুরা, যখন আপনারা স্নান করতে যাচ্ছেন, স্নানের জলে অবশ্যই 1 চিমটে হলুদ বা 1 চামচ হলুদ মিশিয়ে আপনাদের স্নান করতে হবে। হলুদের গুঁড়ো মিশিয়ে স্নান করতে হবে এই একাদশী তিথিতে। এখানে বন্ধুরা একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি অন্য কেউ এই ভিডিওটি দেখে থাকেন, অর্থাৎ হয়তো 10ই জানুয়ারি পুত্রদা একাদশী পেরিয়ে গেছে তখন আপনারা দেখছেন, বা স্নান করে নিয়েছেন তখন দেখছেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। মাসে 2টো করে একাদশী তিথি আসে, আপনারা চাইলে অবশ্যই নেক্সট একাদশী তিথিতে কাজটি করতে পারেন। তো কী করতে হবে? একাদশী তিথিতে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে আপনারা যখন স্নান করতে যাবেন, স্নানের জলে 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে স্নান করতে হবে। দ্বিতীয়ত, এই দিন অর্থাৎ একাদশী তিথিতে অবশ্যই নিজেদের হলুদ রঙের বস্ত্র ধারণ করতে হবে বা হলুদ রঙের জামা কাপড় পরতে হবে। সাথে বাড়িতে যদি লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ বা বিষ্ণুজির মূর্তি বা বিগ্রহ থেকে থাকে, এই মূর্তি বা বিগ্রহকে অবশ্যই হলুদ রঙের পোশাকে আভূত করবেন। এছাড়াও হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টি ইত্যাদি দিয়ে নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণ বা লাড্ডু গোপালকে একাদশী তিথিতে সেবা করলে অতি প্রসন্ন থাকেন। দ্বিতীয়ত বন্ধুরা, অবশ্যই আপনারা কপালে বা কণ্ঠে অবশ্যই হলুদের টিপ কিন্তু লাগাতে ভুলবেন না। হলুদের টিপ বৃহস্পতিকে স্ট্রং রাখে। 2025 এমন একটি সাল, এই সালে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আর বুধ আর শনি আর সূর্যদেব, এই সমস্ত গ্রহকে স্ট্রং রাখলেই নবগ্রহ আপনাদের হাতের মুঠোয় থাকবে, আপনাদের আয়ত্তে থাকবে নবগ্রহ। তো একাদশী তিথিতে হলুদ জলে স্নান করা আর হলুদ রঙের বস্ত্র পরা। তৃতীয়ত যে কাজটি করবেন, অবশ্যই পুজো পাঠ করুন আপনাদের পছন্দ মতো। আপনারা যে যার নিজস্ব পদ্ধতিতে পুজো করুন। অবশ্যই আপনারা যে যেমন করে পুজো করে এসেছেন তেমনভাবেই পুজো করুন। সাথে একটি জিনিস আপনারা করবেন। কি করবেন বন্ধুরা? বাড়িতে যদি থেকে থাকে তো খুবই ভালো, না হলে দশকর্মার দোকান থেকে আনিয়ে নিন এই হলুদ রঙের কলাবা বা সুতো বা মলি ধাগা যেটা বলা হয়, লাল হলুদ মিক্সড যে সুতোগুলো হয়, এই সুতো আপনাদের হাতে পরতে হবে। মহিলাদের ক্ষেত্রে বাম হাতের রিস্ট
বা যেখানে ঘড়ি পড়ে, আর পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ডান হাতের রিস্ট, যেখানে ডান হাতের ঘড়ি পরার জায়গাতে এইখানে আপনাদের মলি সুতো বা ধাগা পরতে হবে। কি করে পরবেন? এই সুতোটা প্রথমে আপনারা নারায়ণের মূর্তি বা কৃষ্ণের মূর্তি বা লাড্ডু গোপাল যে কেউ বাড়িতে আছেন না কেন তার পায়ের সামনে রেখে পুজো করুন। পুজো শেষে এই সুতোটি আপনারা শ্রীম মন্ত্রটি 7 বার বলবেন, বলে আপনাদের হাতে বেঁধে নেবেন। কেমনভাবে বাঁধবেন বন্ধুরা? আপনাদের হাতে 3 বার যেন পাক হয় এমনভাবে সুতোটি আপনাদের বড় নিতে হবে। 3 বার ঘোরাবেন। ঘোরাতে ঘোরাতে আপনাদের যদি কোনো মনস্কামনা, মনোবাসনা, মনের ইচ্ছে যদি থেকে থাকে, আপনারা বলবেন 21 দিনের মধ্যে এই সুতোর এমন জোর, বিশেষ করে একাদশী তিথিতে ধারণ করলে এই সুতো বা ধাগা আপনাদের কিন্তু সেই মনোকামনা, মনোবাসনা 100%, 200%, 1000% পূরণ হবেই হবে। তো আপনারা যে কোনো একটি মনস্কামনা নিয়ে এই সুতোটা বাঁধুন। তার সাথে শ্রীম মন্ত্রটা 7 বার বলে আপনাদের হাতের সাথে এই সুতোটা বেঁধে নিন। এই 3টি কাজ আপনাদের অবশ্যই করতে হবে। যে কোনো একাদশী তিথিতে পারলে করতে পারেন। এছাড়াও আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই যে প্রত্যেক ভিডিওতে আমি একটি ছোট্ট করে টিপস বা টোটকা আপনাদের কাছে শেয়ার করে থাকি, যার ফলে আপনাদের অনেক গুণ, অর্থগুণ বৃদ্ধি পাবে। আর্থিক দিক আপনাদের উন্নত হবে। অর্থ আপনাদের কোন দিক দিয়ে দ্বিগুণ হয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না। কি করবেন? একাদশী তিথি বা পূর্ণিমা তিথি, এই দুটো তিথিতেই কিন্তু করতে হবে। কি করতে হবে? একটি আপনারা মাটির পাত্র নেবেন, তাতে হলুদ নেবেন কিছুটা পরিমাণ, তার সাথে নেবেন একটি গাঁদা ফুল, তার সাথে নেবেন কিছুটা পরিমাণ অষ্টগন্ধা। এই 3টি একসাথে মিক্সড করে পেস্ট করে নেবেন বা বেটে নেবেন। যখন বাটবেন, কথাটা ভালো করে শুনুন, একটি গাঁদা ফুলে 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো অষ্টগন্ধা, এই 3টি একসাথে আপনারা বেটে নেবেন। যে কোনো পাত্রে আপনারা ঘষে ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পর আপনারা একটি মাটির পাত্রে রেখে আপনারা অবশ্যই যখন বাটবেন তখন আপনাদের 108 বার একটি মন্ত্র জপ করতে হবে। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করতে করতে আপনাদের এটি বাটতে হবে। বেটে নিয়ে আপনারা রেখে দিতে পারেন ভগবান শ্রী হরি বিষ্ণুর পায়ের কাছে। বন্ধুরা, একমাত্র আপনাকে টাকার পাহাড় আনিয়ে দিতে পারেন জগৎ পালক শ্রী হরি শ্রী বিষ্ণু। পরম পিতা শ্রী হরি শ্রী বিষ্ণুই পারেন আকাশ মাটি, মাটি আকাশ বানাতে। তিনিই পারেন সমস্ত দিক ওলটপালট করতে। তিনিই পারেন আপনাকে ভিখিরি থেকে রাজা বানিয়ে দিতে। অবশ্যই 108 বার মন্ত্র জপ করে করে এই 3টি বেটে আপনারা বিষ্ণুর পায়ের কাছে রেখে দিন। কোন কোন বার? একাদশী তিথি, পূর্ণিমা তিথি বা বৃহস্পতিবার, এই 3টি দিন আপনারা করতে পারেন। করে রেখে দিন। পরের সারা রাত ভোর রেখে দিন। পরের দিন থেকে এই বাটির থেকে একটু করে হলুদ নিয়ে হাতের মধ্যমা আঙুল দিয়ে কপালে লাগাতে পারেন, কণ্ঠে লাগাতে পারেন বা নাভিতে লাগাতে পারেন বা শরীরের যে কোনো অঙ্গে, ঊর্ধ্বাঙ্গে লাগাতে পারেন। হয়তো কারোর লোকচক্ষুর আড়ালে রাখতে চান, সেক্ষেত্রে লুকিয়েও আপনারা আপনাদের নাভিতে লাগাতে পারেন। লাগিয়ে দেখুন বন্ধুরা, টাকার জোয়ার আসবে আপনার জীবনে। আপনার জীবনে অর্থের এত পরিমাণ বৃদ্ধি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি আবারও রিপিট করে দিচ্ছি, হাতে সুতো বাঁধবেন, 3 বার ঘুরিয়ে শ্রীম মন্ত্রটা 7 বার বলে, আর হলুদের টিপ আপনাদের পড়তে হবে, তা হলো ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 108 বার জপ করে বেটে নিতে হবে। কি কি বাটবেন? একটি গাঁদা ফুল, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ অশ্বগন্ধা, এই 3টি মিক্সড করে। দেখুন চমৎকার কাকে বলে। করে দেখুন, উন্নতি কিন্তু অবধারিত হবেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে লাইক করুন, আর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র অবশ্যই পারলে একবার কমেন্টে লিখে জানান। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে ওনারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আর অবশ্যই আপনারা নিজেদের সদস্যদের মধ্যেই, পারিবারিক সদস্যদের মধ্যে শেয়ার করে রাখুন, যাতে যখনই মন চাইবে ভিডিওটি দেখে আপনারা কাজটি করতে পারেন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। আপনাদের ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করে কাজটি করবেন। শ্রী হরি শ্রী বিষ্ণু সমস্ত বিপদ থেকে আপনাদের উদ্ধার করবে। নমো নারায়ণ।